সম্মানিত হাজিরিন, খুতবার মধ্যে আমি রব্বে কারীমের মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল মায়েদার ৮২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। অতি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব এর প্রেক্ষা অনুযায়ী সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে প্রয়াস করার। এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের করণীয় কি? বর্তমান প্রেক্ষাপট বলতে ইসরায়েল ফিলিস্তিন এটা উদ্দেশ্য নয়। বর্তমান প্রেক্ষাপট বলতে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসনের ভিত্তিতে সমস্ত কুফরি শক্তি এবং অন্যদিকে সমস্ত মুসলিম জাতির এক অনবদ্য লড়াই চলছে, যা পৃথিবীর এখন নয়, ৪,০০০ বছর নয়, পৃথিবীর শুরু লক্ষ্য থেকে নিয়ে অদ্যবধ পর্যন্ত সেটা চলে আসতেছে। সেটা যখন থেকে রব্বে কারীম তার এই পৃথিবীতে তার আইন অনুযায়ী তার আইন বাস্তবায়ন করার জন্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, তখনই তার প্রতিপক্ষ হয়ে কাফের মুশরিক সর্বদাই নবীদের বিরুদ্ধে, আব্দুল আলাইহিসসালামের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছিল। ঠিক যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব, তখনও মুসলিমদের বিরুদ্ধে ইহুদিবাদী, খ্রিস্টানবাদী মুশরিকরাই সর্বদা এর বিরুদ্ধে চারণ করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, হে নবী, আপনি মুমিনদের প্রতি সবচেয়ে বেশি মারাত্মক, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি বিদ্বেষপূর্ণ পাবেন একমাত্র ইহুদিদেরকে, এরপরে মুশরিকদেরকে। এখন এই ইহুদিদের কি পরিস্থিতি আর কি পর্যবেক্ষণ সেটা আপনাদের কাছে আর তুলে ধরার কোনো প্রয়োজন নেই, যেটা আমরা জানি ইসরায়েল ফিলিস্তিন বর্তমান কি চলতেছে। আমি বলেছিলাম এই প্রেক্ষাপটে আমাদের কি করণীয় আর কি বর্জনীয় আমাদের। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরবে, কখনো কালে তোমরা গোমরাহ হতে হবে না, এবং সমস্ত কুফরি শক্তি যদি এক প্ল্যাটফর্মে এক হয়ে আসে, কখনো তোমাদেরকে তারা নাস্তানাবু ধ্বংস করতে পারবে না। সেটা কি? কিতাবুল্লাহ, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আঁকড়ে ধরা। এক নম্বর কি? কোরআনে কারীমকে আঁকড়ে ধরা। দুই নম্বর ওয়া সুন্নাতি রাসূলি, দুই নম্বর হলো সুন্নাতকে আঁকড়ে ধরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এই কোরআনে কারীম এবং হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে, সমস্ত হাজিরিন মুসলমানদের উদ্দেশ্যে কথা বলবো, এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি নাজুক এই পরিস্থিতি, সবচেয়ে বেশি জালেম ইহুদিবাদীদের থেকে ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম যে মুসলমানদের ক্রান্তি লগ্নে গোপনে অথবা প্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়, চাই সেটা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে রাত্রির অন্ধকারে হোক, চাই সেটা প্রকাশ্যে দিনের বেলায় জেলার মধ্যে হোক, চাই সেটা নাচ হোক, নাচ, গান, টেলিভিশন, সিনেমা ইত্যাদি যে কোনো প্রকারে হোক, যে ব্যক্তি এখন এই মুহূর্তে গুনাহের মধ্যে লিপ্ত, সেই ইসরায়েলের ইহুদিবাদী ফিলিস্তিনের ইহুদিবাদীদের থেকেও বড় মারাত্মক আর চরম দুশমন মুসলমানদের। এই জন্য আমাদের উচিত সর্বপ্রকার গুনাহকে আমাদের বর্জন করতে হবে, সকল ধরনের গুনাহ বর্জন করতে হবে, এবং আমাদের করণীয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। উলামায়ে হক্কানি, উলামায়ে কেরামদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবং যত প্রকার অন্যায় অবিচার এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সর্বশেষ একটি কথা, সেটা হলো একটা হাদিস পড়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত,
তোমরা প্রত্যেকেই এক একজন জিম্মাদার, তোমাদের প্রত্যেককে তার জিম্মাদার সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে। আমরা প্রত্যেকেই পরিবারের কেউ মুরব্বী, প্রত্যেকে আমরা পরিবারের এক একজন জিম্মাদারশীল, এবং কি আমি আমার এই স্বাধীনতা বোনের আমি একজন জিম্মাদারশীল। এই জন্য আমি আমার পরিবার যাতে কোনো ধরনের গুনাহের মধ্যে লিপ্ত না হতে পারে, বেপরোয়া না হতে পারে, সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জুলুম করা যাবে না। এই সকল বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এই বোর্ডের মধ্যে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবনকে ফিট করার জন্য হক্কানি উলামা কেরাম সোহবতে নিজেদের সময়কে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।